আমি যখন মশলা মারছি Cheers. ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। হেলমেটের ভাইজারটা এখন নামিয়ে দিয়েছি আমি, আর আমরা এখন বাগনান থেকে যাচ্ছি কোলাঘাট, মানে আমাদের দোকানে। তো অনেকদিন পর আর একটা নতুন ভিডিও আসতে চলেছে। ব্যাপার হচ্ছে কোলাঘাট না, এই সময় যেতে ভাই খুবই কষ্ট হয়, মানে সন্ধ্যাবেলা কোলাঘাটে যেতে খুবই কষ্ট হয়, কারণ যা ঠান্ডা পড়ে গেছে না, দম বেরিয়ে যায়। তো অনেকদিন পর হেলমেটটা নিয়ে বেরিয়েছে, আর আমার গাড়িটাও এখন সারানো হয়ে গেছে পুরোপুরিভাবে। জানি না আবার কখন মানে কী হবে গাড়ির। তো এখন ঠিকঠাক আছে মোটামুটি, আর ভালোই চলছে। আমরা মানে কোলাঘাট ব্রিজের নিচে থেকে, সার্ভিস রোড থেকে বেরিয়ে এখন ব্রিজের নিচে থেকে ঘুরে এখন দোকানের দিকে যাচ্ছি, কেননা এখান থেকে ঘোরার জন্য একটাই রাস্তা, ওখানটায় কাটা আছে, এই দেখো এই কাটাটা। আর এখান থেকে আমরা আসিনি, আমরা ঘুরে এসেছি এই জন্য। আর এখন দেখো আমরা দোকানের সামনে এসে গেছি, ঠিক আছে? তো এখন দোকানে এসে গেছি, রেখে চলাই ওটা। তো রামি যেখানে কেমন দেখছে দেখো। তো ব্যাগটা রেখে আমরা আবার এখন যাব একটু মেলার দিকে, দেখবো কি হচ্ছে না হচ্ছে। আর আজকে শুনেছি নাকি মেলা শেষ, তো একবার দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, কেউ জানেই না, কেউ দেখেছে এখনো দেখতে হবে না, বস তাহলে। তো স্বামীরা বুঝতেই পারে না আমরা এসেছিলাম। আমরা এখন চলে যাচ্ছি, সামনে একটা কাটিং আছে, ওখান থেকেই ক্রস করব, কারণ এখানে আর কিছু করার নেই। এখান থেকে আমি যদি যেতে চাই অনেকটা দূরে হয়ে যাবে, আর কিছু করার নেই। তো দেখো আমরা কাটিংটা এখন ঘুরে, আরে ভাই একটু ভাই চলে আসতে হবে একটু কষ্ট করে, কিছু করার নেই। আর এই দেখো আমাদের শেরে পাঞ্জাবের ফাউন্ডারকেও দেখে নাও। তো দেখো এখানে টানেল থেকে আমরা যাচ্ছি, এটা কোলাঘাটের গুপ্ত টানেল, শুধু যারা মাত্র কোলাঘাটে থাকে তারাই জানে এটা। দেখো এখান থেকে এখন আমরা উঠে যাব, রাস্তা ক্রস করে ফেলেছি। এখানে কেটিপিপি মেলা কিন্তু ভাই খুব বড় মেলা। বাইক রাখবো কোথায়? বাইক পার্ক ওই ওখানে রাখতে পারবো? রাখার জায়গা আছে? বাঁদিকে সোজা যে এটিএম গাড়ি, এইকে সোজা যে বাঁদিকে দেখবেন ওই পাশে একটা গেটের কাছে আছে। তো পার্কিং লট ফুল হয়ে গেছে, আর আমাদেরকে এখন বাঁদিক যেতে, ওইটা মেন। হ্যাঁ, তো কোথায় এখানে গাড়ি রাখবো আমরা কিছু, এই তো এইদিকে গেট আছে, আমি গাড়ি রাখবো কিছু বুঝতে পারছি না। তো খুব কষ্ট করে রেখে দিয়েছি। সামনে আনি এখন হেলমেটটা খুলে ফেলেছি, আর খুবই চুলফুল কি হয়ে গেছে একবার দেখো। দাঁড়াও আমি এখন একটা ব্যবস্থা করি, সেটা হচ্ছে টুপিটা পরে ফেলি আগে। চলো এবার মেলায় যাওয়া যাক। দেখো এখানে বড্ড ভিড়, আর
আমি আর আমি যেখানে চলে এসেছি মেলায় ঘুরতে। গাড়িটা ভাই খুবই জরুরি, গাড়ি যদি হারিয়ে যায় তো সব চলে গেল। ঠিক আছে, তো চলো এখন মেলায় আমাদের এন্ট্রি হবে। আর এখানে মেলার জন্য হাইওয়ে পুরো জ্যাম হয়ে গেছে। দেখো আমার হেডফোনটা বেরিয়ে আছে বলে আরেকটু আমার কিরম একটা লাগছে। হেডফোনটা এখন ঢুকিয়ে নিচ্ছি। ভিড় ঠেলে ঠেলে যেতে ভাই খুবই কষ্ট হচ্ছে। এখানে কত রকমের ব্যাগ দেখো, ব্যাগের পর ব্যাগ ভাই, ব্যাগে এলে ভাই আর হ্যাঁ এখানে নিত্য নতুনের হাজার রকমের কাপের কালেকশন। এ দেখ এরকম সেই এতে দেয়। দাদা এগুলো কত করে গো? 30 টাকা পিস। আর নিয়ে যাবে নাকি? দেখো কত সুন্দর, এগুলো খুবই সুন্দর লাগছে। গ্রিন চিলি। আর এটা রসুনের। মজা, টেস্টি খেতে কোনটা? হ্যাঁ সব থেকে টেস্টি খেতে কোনটা? এটা নিয়ে যেতে পারো, এটা নিয়ে যেতে পারো, এই একই কোনো তফাৎ নেই যেরকম। 20 টাকা মালিয়েশা। হ্যাঁ 20 টাকা মালিয়েশা। এটা দাও না তুমি, 100 দাও। 100 বা 150 দিয়ে দাও। 150 দিয়ে দাও, 150 আগিছে দেখ। তো এটা আমাদের কেটিপিপির, আমাদের কোলাহাটের এখানে একটা থার্মাল পাওয়ারের একটা ডেমো দিয়েছে আর কি। আর এটা মেলা অফিস, যারা হারিয়ে যাচ্ছে সব এখানে এসে বলছে আর অ্যানাউন্স করছে। তো এখানে আমাদের পাপড়ি চাট তৈরি হচ্ছে। আরেকটা চামচ দাও, চামচ। হ্যাঁ একটা ঠিকঠাক। আমি এটা খেয়ে দেখি। ফুড ব্লগিং করছি লাইভের প্রথম। চিয়ার্স। ঠিক আছে এখন খেয়ে নিই, টাটা। তো এখানে দেখো কিভাবে ফ্রাই হচ্ছে, ভালো করে দেখো। মশলাটা আর একটু ভালো করে দেওয়া উচিত ছিল, ভালো করে দিচ্ছে না, আমার দেখে কষ্ট লাগছে। আর চারদিক ভাই মাশরুম পকোড়া। ঠিক আছে, আমার হাজার রকমের খাবারের দোকান পুরো এদিক থেকে এদিক পর্যন্ত একদম ভর্তি ভাই। আর এদিকে আমাদের ফার্স্ট গেটটা এদিকে ছিল, আমরা যেহেতু পেছন দিক থেকে এসেছি তো ফার্স্ট গেট থেকে আমরা যাবো না। তো এখন আমরা হাতে পেয়ে গেছি। আর খেয়ে দেখ একটা। তো আমাদের এখন সব ঘোরাঘুরি মানে হয়ে গেছে, যতটা ঘুরতে এসেছিলাম। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। তো এখন আমরা গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আর এখন দোকানের দিকে যাবো, কেননা দেরি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আমাদের সব ফুল সেট। আমরা রামিজার আমি দুজনেই সেট। এখন বাইকে উঠবো, চল। তো এখানে খুবই জ্যাম, আর আমরা সামনে থেকে ডান দিক থেকে একদম চলে যাব। ঠিক আছে চলো এখন যাই। তো এখন এখান থেকে মূল কথা আমাদেরকে বাইকটা পার করতে হবে।
এটাই হচ্ছে সমস্যা। ওই দি সামনে তো বাইক সামনে থেকে, এই হচ্ছে মেন সমস্যা ভাই। এখান থেকে এত ভিড় বলে সামনে থেকে বাইক পার করতে হবে। দেখা যাক কতটা কি পার করতে পারি না পারি। সামনে মানে কোথা দিয়ে রে ভাই? দেখ না, হট। কত লোক আসতেছে দে, রানিং গাড়ি। দেখ ওদের ভুল ভয় রে ভাই। এখন চাপে পড়ে চলে গেল তো। গাড়ি অফ করে। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, ভাইজারটা ফেলে দিই, ভাই ঠান্ডা পাচ্ছিল। আর এখন আমরা দোকান যাবার, দোকান যেতে 2-4 মিনিট লাগবে, খুব জোর হলে 5 মিনিট, এর দিয়ে বেশি লাগার কথা নয়, মানে লাগবে না আর কি। হ্যাঁ আমরা তো আগে চলে যাবো, এখানে জ্যাম ফ্যাম হবে তো। তো আজকে যেহেতু রবিবার, আর তাই আমাদের দোকানে আজকে ভালোই ভিড় আছে, মানে ভালোই ভিড় আছে। তো এখন আমরা চলে এসেছি আমাদের দোকানে। কিরে কি খবর? এই জাস্ত ভাই, জাস্ত ভাই তো ফুল ইগনোর করতেছে, মুড খারাপ। হ্যাঁ এখানে শামিমের মুডটা খারাপ হয়ে আছে। ওস্তাদ নাকি তুমি চা করতে বারণ করছো? হ্যাঁ কি গো, কেন রে ভাই? তোমরা ভালো হয়ে গেছে বলে এখন ক্যামেরায় আসবেনি নাকি? হ্যাঁ আমি উত্তম দা এখানে চা বানাচ্ছি, দেখ না একটু। উত্তম দা এখন স্বামীর ওপর রেগে গেছে, চা শেষ হয়ে গেছে। আপনি লেগেছো আনতে বললে আছে তো একটু। তো এখন সব ঘোষণা হচ্ছে, দেখো স্বামী সব গুছোচ্ছে আর আমি, আর এদিকে আমি পকোড়া ভাজতে দিয়েছি, বেশি বাকি নেই, এক্ষুনি হয়ে যাবে, করতে দিয়েছি তো দিয়ে আমি দেখাচ্ছি। দেখো এখানে গোছানোটা তো এখন পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেলগুলো শুকানোর জন্য দিয়ে দিলাম, এবং এটা রেখে দিলাম। আমরা পার্সেল নিয়ে নেবো আমরা। তো আমি যখন মশলা মারছি, ভালো করে মার।